সব নাশাফি ইবাদাতিল্লাহ, ছোট থেকে যারা ইবাদতে অভ্যাসী, 7 বছর বয়সে সালাত শুরু করেছে, 10-12 বছর বয়সে সিয়াম শুরু করেছে, বড় হয়ে হোসে তাহাজ্জুদ শুরু করেছে, ছোট থেকেই যারা ইবাদতে অভ্যাসী তারা থাকবে বিশেষ ছায়াতলে। 3, রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে, মসজিদ থেকে বের হয়েছে আবার ভাবছে কখন ফিরে আসবে, কখন ফিরে আসবে, এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। জোহরের সালাত আদায় করেছেন, আসরের সালাতে যাবেন সেজন্য ব্যস্ত হয়েছেন, একবার ঘড়ি দেখছেন, একবার বৌমাকে বলছেন, একবার মেয়েকে বলছেন সময়ের খবর, মানে ব্যস্ত হয়ে আছেন, এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন বন্ধু বন্ধুত্ব গড়েছে আল্লাহকে সন্তুষ্টের জন্য, কেটে দিয়েছে আল্লাহকে সন্তুষ্টের জন্য, বেশ ভালো চালচলন আচরণ ভালো, তো তার সাথে চলে ফিরে উঠে বসে, তো মাঝে মধ্যে হঠাৎ দেখা যায় কেন জানি রাতে বসে আড্ডা পিটে। তাহলে দোস্ত কি ব্যাপার, তোমাকে তো আমি খুব ভালোবাসি, দেখি তুমি রাতে বসে আড্ডা পিটো, এভাবে মোবাইল ব্যবহার করো, তাহলে দিন দিন আসে না, এর সাথে চলা যাবে না, তখন ছেড়ে দিতে হবে। খারাপ বন্ধু আপনাকে বিপদে নিয়ে যাবে, এ কথাই ঠিক। আল্লাহ রাসূল বললেন এরা দুজন থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। রাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাবাতাত আইনাহু, ওই লোক থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে যে নির্জনে আল্লাহকে ডাকে, তখন 2 চোখের পানি ঝরঝর করে ঝরে। হয় কোনোদিন বক্তব্য আসবে, আর না হলে আছে নেটে দেখুন আল্লাহ ভীতি, সেখানে হাদিস বলা আছে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। তখন এই হাদিস বলা আছে যে ওই মানুষ পুরুষ নারী বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যে পুরুষ নারী নির্জনে আল্লাহকে ডাকে, তখন 2 চোখের পানি ঝরঝর করে ঝরে, এ থাকবে বিশেষ ছায়াতলে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে যেটা বলেন এটাতে প্রায় মানুষ ঠেকে আছে, প্রায় মানুষই বললেন যে রাজুলুন দাথু ইমরাতুন জাত হাসাবিন ওয়া জামালিন, সুন্দরী নারী, ভালো বংশের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী জেনার দাওয়াত দিল, তখন আপনি বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমাদের তো স্বভাব, আমাদের যুবকদের স্বভাব, মেয়েরা হাসি মুখে কথা বললে নাম্বার ধরে রাখে, মানুষের ঈমান তো হারিয়ে যাওয়ার মধ্যেই। আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। মোবাইল যে মানুষের গোপন পাপে এত বড় মাধ্যম, তা 10-15 বছর আগে মানুষের জানা ছিল না। মোবাইল যে আপনার কত বড় শত্রু তা আপনি বিবেচনা করতে পারছেন। মোবাইল আপনাকে রাতে রাতে জাহান্নামে টেনে হেঁটে নিয়ে চলে যাচ্ছে। চাল চলন চরিত্র, পুরুষ নারী অন্ধভাবে সবাই জেনার মধ্যে লিপ্ত, বাপ নিজ ঘরে, স্ত্রী নিজ ঘরে, ছেলে নিজ ঘরে, মেয়ে নিজ ঘরে, মনে হচ্ছে সবাই জেনার প্রতিযোগিতায় নেমেছে। বিষয়টি এরকমই। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের লক্ষণ তাহারা জুনা তাহারা জাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী বলল জেনার কথা, তখন তুমি বললে আমি আল্লাহকে ভয় করি, এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। তা তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায়, হজের ঘটনায় সারার কথা আপনাকে বলেছি, সারার কথা তো মনে আছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের বাক্যে বললেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাফা, কোন মানুষ দান করলো, গোপনে দান করলো, হাত্তা লা তালামা শিমালুহু মাতুনফিকু ইয়ামিনুহু, বাম হাত জানতে পারলো না ডান হাত যেটা দান করলো। এ কথার অর্থ কি? মানুষের তো 2টা হাত, তো আল্লাহ রাসূল বলছেন ডান হাত দান করলো, বাম হাত বুঝলো না, এটার অর্থ কি? এটার অর্থ হলো এই যে আপনি সম্ভবপর দানটা গোপনে করলেন। প্রকাশ্যে দান করা যায় খোলা মাঠে, ওটা আল্লাহ বলেছেন, নবীও বলেছেন। নবীও বলেছেন এই শোনো, তাবুকের যুদ্ধে যেতে হবে, পরিস্থিতি খুব জটিল, রৌদ্র খুব বেশি, মানুষের পয়সাপাতি নেই,
গাছে খেজুর পেকে এসেছে, যেতেই হবে, অর্ডার হয়েছে উপর থেকে। কি করা যায়? 600-700 কিলোমিটার পথ, কে কি করতে পারো? প্রথমে বললেন উমর, ঠিক আছে, অর্ধ সম্পদের অর্ধেক দিলাম। বললেন আবু বকর সিদ্দিক, ঠিক আছে, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। উসমান, যত লোক যাবে তাবুকের যুদ্ধে অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। এর নাম দান, আর আগের গুলো ছিল বরকত। এটা হলো দান, আর আগের গুলো হলো বরকত। 30,000 মানুষ আছে, 15,000 মানুষকে 15,000 উট দিবেন এবং 15,000 মানুষের 3 মাসের খাওয়া খরচ দিবেন। তার নাম উসমান গনি। যেই জন্য আপনাদেরকে আমি ব্যবস্থা করে খেতে বলি। পৃথিবীতে ওই সময় সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। সৌদি আরব, সৌদি ভূখণ্ডে সবচেয়ে বেশি উট ছিল তার। তিনি ছিলেন বড় ব্যবসায়ী। ব্যবসা করে নিজের উপকার করতে পারবেন, বাপ মায়ের উপকার করতে পারবেন, জাতির উপকার করতে পারবেন, অসহায় পুরুষ নারীর উপকার করতে পারবেন। এটাই পথ। তবে সময় লাগবে, অত তাড়াহুড়া করে হবে না। 25-30 বছর সময় লাগবে, একদিনে কিছু করতে চাইেন না। আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি, চকলেট দিয়ে মূলত ব্যবসা করতে বলিনি। আমি বলেছি কম পয়সা দিয়ে ব্যবসা শুরু করেন। যদি চকলেটই বুঝে থাকেন তাহলে ভুল হয়েছে। চকলেট কলার ব্যবসা করতে বলেছি, তাহলে কি করা লাগবে না? লোন নেওয়া লাগবে না। কম পয়সার পয়সা দিয়ে ব্যবসা করতে বলেছি, সবচেয়ে ভালো পথ। তো ডান হাত দান করলো, বাম হাত বুঝলো না, মানে আপনি চেষ্টা করবেন দানটা গোপনে রাখা। কেন বললেন আপনি? এই বলে দাও তো একটু, যে 5,000 টাকা অমুক দিল। আর আপনাদের তো যেটা সামাজিক অবস্থা সেটা তো আছেই, যে আপনাদের অমুক আপনাদেরকে এত টাকা দিয়েছে। তখন ছেলেরা সবাই হাততালি দিচ্ছে, বিশাল ব্যাপার। আন্ধা কো আন্ধা পড়াতে হয়। যে বক্তব্য যে সেও সন্ধ, যে অন্ধ যে শুনছে সেও অন্ধ। ছাত্ররা তার লোকজন তো আর বুঝে না, মনে হচ্ছে হাততালি মনে হয় স্বাগতম, হাততালি দিয়ে স্বাগতম জানলো। সবাই যে কি সম্মানিত দিনী ভাই বোন, কি করার আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি ছাড়া কোনো কথা নেই। আজকের মতো বাকি অংশ রেখে খুতবা শেষ করছি। আলোচনায় বলছি, সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই এই কথাগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আলোচনাতে যে অংশগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ হিসেবে এসেছে সেগুলোকে বারবার মোবাইল চালু করে মুখস্থ করে রাখবেন। নিজে উপকৃত হবেন, জাতিকে উপকৃত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর সামনে দিয়ে কোটাটা পার না হওয়া পর্যন্ত দাঁড়াবেন না, পরিবেশ নষ্ট করবেন না। বসে থাকলে কি হয় তা অনেকদিন আগেও জেনেছি, আজকেও জানলাম। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা মেনে চলার তৌফিক দান করো। তুমি পৃথিবীর মুসলিমদেরকে জুলুম থেকে রক্ষা করো। তুমি পারো, তুমি সর্বশক্তিমান। তোমার ক্ষমতার হিসাব মানুষ রাখে না। তুমি আজিজ, পরাক্রমশালী, তুমি সবকিছু করতে পারো, মানুষ দিয়েই করো। তুমি করো। জুমার খুতবার শেষে তোমার কাছে জোরালো ভাবে দাবি জানাচ্ছি, পৃথিবীতে নির্যাতিত মুসলমানকে তুমি রক্ষা করো। আমরা তারা তোমাকে বিশ্বাস করি, তোমাকে লা শারিক বলে মানি, তোমাকে আজিজ পরাক্রমশালী বলে জানি, তোমাকে